হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি গুগলের মধ্যে প্রবেশ করেন এবং গুগলের মধ্যে প্রবেশ করার পরে গুগলে বাম ডান কর্নারে একটা অপশন দেখতে পাবেন, কালেকশন বলে একটা অপশন দেখতে পাবেন। তো এই কালেকশন অপশনটার আসলে কাজ কি, গুগল কেন কালেকশন অপশনটা দিয়ে রাখেন, কি সেই কালেকশন অপশন এবং কি আছে কালেকশন অপশনের মধ্যে এবং কেন গুগল কালেকশন অপশনটা দিয়ে রাখছে, সম্পূর্ণ বিস্তারিত ভিডিও সেই সম্পর্কে আলোচনা করা হবে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি নতুন ইন্টারেস্টিং ভিডিও শিখতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে রাখুন, যাতে আমরা পরবর্তী নতুন ভিডিও ছাড়লে আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের গুগল যে অ্যাপটা আছে, আমরা জাস্ট গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাওয়ার পর আমাদের ডান কর্নারে দেখতে পাচ্ছেন কালেকশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই তলায় একটু ঢেকে রয়েছে, এর কারণে জাস্ট এই কালেকশন অপশনটা আপনি ইজিলি দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি এই কালেকশন অপশনে ক্লিক করে দেবেন। কালেকশন অপশন আপনি এর আগে গুগলের মধ্যে ঢুকলে কিন্তু কালেকশন অপশনটা দেখতে পেতেন, কিন্তু আপনি কিন্তু এর মধ্যে কখনো ঢুকেন না, আবার ঢুকতে পারেন, ঢুকলেও কিন্তু আপনি এর ব্যবহার সম্পর্কে ততটা পরিমাণে জানেন না কিংবা অজানা। তো আজকে আমরা কালেকশনের কাজ কি সম্পূর্ণ ভিডিওতে সেই সম্পর্কে দেখব। আপনি এখানে যখন প্রথম ঢুকবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি তোলা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে গেট স্ট্যাটাস বলে একটা অপশন আছে। আপনি জাস্ট এখান থেকে গেট স্ট্যাটাসে ক্লিক করে দেবেন। গেট স্ট্যাটাসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে। আপনি এখান থেকে জাস্ট নিউ অপশন দেখতে পাচ্ছেন উপরে, আপনি জাস্ট এখান থেকে একটু লক্ষ্য করেন নিউ প্লাস আইকনের পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্লাস আইকনের কেন, আপনি জাস্ট এই নিউ অপশনটা ক্লিক করে দিবেন। নিউ অপশনটা ক্লিক করার পর আপনার সামনে একটু লগইন নিয়ে আপনার এখানে দেখতে পাচ্ছেন একটা নেম দিতে বলছে। নেম দিতে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট করতে বলছে, কোনো একটি পেজ কিংবা কোনো একটি নাম ক্রিয়েট করতে বলছে। তো আমি এখান থেকে জাস্ট যেমন স্বরূপ একটা দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট আপনার পছন্দ মতো একটা নাম দিয়ে দিবেন। তো আমি যদি এখান থেকে দিয়ে দিচ্ছি গুড নাইট, আমি জাস্ট গুড নাইট লেখার পরে এখানে জাস্ট ক্রিয়েট একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। আপনার পছন্দের নামটা এখানে দেওয়ার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার একটু লগইন নেবে, তারপর কিন্তু আপনার যে নামটা কিন্তু আপনার যে নামটা দিয়েছেন এখানে কিন্তু সেই নামটা দিয়ে একটি পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তারপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ ফর থিংস টু অ্যাড, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে সার্চ অপশন চলে আসবে, আপনি জাস্ট সার্চ অপশনে যে কোনো কিছু সার্চ করতে পারেন। তো আমি জাস্ট যেমন শুরু আবারও লিখছি গুড নাইট। গুড নাইট দেওয়ার পর আমি ইজিলি এখান থেকে সার্চ দিয়ে দেবো। তো সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন শো করেছে, আপনি জাস্ট এখান থেকে ইমেজে চলে যাবো। আপনি এখান থেকে যে কোনো অপশনে চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট ডেমো স্বরূপ দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট ইমেজ চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেজ এখানে শো করেছে। আপনার জাস্ট এখান থেকে যে ইমেজগুলো পছন্দ হয় আপনি জাস্ট সেই ইমেজে ক্লিক করতে পারেন। তো আমি জাস্ট এই ইমেজটার উপর একটা ক্লিক করব। ইমেজের উপর একটা ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন এই ইমেজটা সুন্দর আকারে আমাদের সামনে শো করেছে। তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, ডান কর্নার উপরে একটা থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন। তো আপনি জাস্ট এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে দ্বিতীয় নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড টু, জাস্ট এখান থেকে পেজ দেখতে পাচ্ছেন, একটা পেজের চিহ্ন দেওয়া আছে পাশে কিন্তু অ্যাড টু লেখা আছে। আপনি জাস্ট এই অ্যাড টুর উপরে ক্লিক করে দিবেন। অ্যাড টুর উপরে ক্লিক করার পর আপনার নিচে একটু লগইন নিচ্ছে এবং এখান থেকে নিচে একটু দেখতে পাচ্ছেন অ্যাড টু গুড নাইট, জাস্ট এখান থেকে কিন্তু সেভ হয়ে গেছে। তো আমরা এবার একটু পেজটা রিফ্রেশ মারবো এবং গোড়ায় চলে আসবো। অবশ্যই কাজটা করার পর পেজটা একবার রিফ্রেশ মেরে নেবেন। তো তারপরে আমরা আবারও চলে যাব কালেকশন বলে অপশনটিতে চলে যাব, আমরা যে কাজগুলো করছি এখানে কাজগুলো সম্পূর্ণভাবে হয়েছে কিনা চেক করার জন্য। তো আমি জাস্ট কালেকশন অপশনে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনি যে আর কি কালেকশনটি অ্যাড করেছিলেন, জাস্ট এখানে কিন্তু সেই অপশনটা অ্যাড হয়ে গেছে। গুড নাইট ফোল্ডারের মধ্যে কিন্তু সেই অপশনটি অ্যাড হয়ে গেছে। মানে এক কথা আপনি প্রথম থেকে খুব সংক্ষেপে বোঝাতে গেলে আপনি জাস্ট ফেসবুকে যখন ভিডিও দেখেন সেই সময় কিন্তু ফেসবুক ভিডিওগুলো আর কি সেভ করার জন্য একটা অপশন থাকে, বা আপনি যদি ইউটিউব ভিডিও দেখেন তাহলে ইউটিউব ভিডিও কিন্তু সেভ করার জন্য একটা অপশন থাকে। এরকমভাবে কিন্তু গুগলও সেভ করার অপশন আছে, আমরা অনেকে জানি না, অনেকে জানি। তো আপনি জাস্ট এভাবে কিন্তু গুগলের মধ্যেও কিন্তু আপনার পছন্দের কাঙ্ক্ষিত যে কন্টেন্টগুলো আছে কিংবা আপনার পছন্দের পিকগুলো আছে সব কিছু কিন্তু এভাবে সেভ করে রাখতে পারেন খুব ইজিলি কালেকশনের মধ্যে দিয়ে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের পরিবারে এখনো সদস্য না হয়ে থাকেন তাহলে নিজে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।